ওয়াদা রক্ষাকারী আপনারা বলেন আছে? আল্লাহর থেকে বেশি ওয়াদা রক্ষাকারী কেউ হতে পারে? নাই। এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি আজকে মাহফিল করার আগে আমি এটা প্ল্যান করে আসছি যে আমি কোন বিষয়ে খুতবা দেব ইনশাআল্লাহ। দেখেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আয়াতগুলো টাইম নিয়ে বলবো, কারণ এটা মাদ্রাসার ছাত্ররা আছে, ওরা হাসাহাসি করবে। বহু বক্তা অনেক বড় পণ্ডিত কিন্তু কোরআন পড়তে পারে না, তো উনি যখন তেলাওয়াত করে তখন সামনের এই কোরআনের হাফেজ ছেলেরা হাসাহাসি করে, কারণ ওরা বুঝে গেছে যে উনি যে কি বলে তার হিসাব কিতাব নাই। এই জন্য কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর একটা সিস্টেম হলো, তিনি বলতেছে আমি অন্ধকার থেকে আলো বের করি, আমি আলো থেকে অন্ধকার বের করি। দলিল, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আলো, তার বাপ অন্ধকার। লূত আলাইহিস সালামের বউ হলো অন্ধকার, লূত আলাইহিস সালাম হলো আলো। আদম আলাইহিস সালাম হলো আলো, তার এক ছেলে মার্ডার কেসের আসামি। এইভাবে ধারাবাহিক ভাবে আল্লাহ বলতেছে আমি অন্ধকার থেকেও আলো বের করি, আবার আলো থেকে অন্ধকার বের করি, এটা আমার সিস্টেম। তো আলো মানে হলো দিনের বেলা মাগরিবের আগ পর্যন্ত, নাকি বলেন? তাও তো হক হয়, কি ঝুলে ঝুলে বাড়ি দিচ্ছেন নাকি? আলো মানে হেদায়েত, আলো মানে নূর ইসলাম, আর অন্ধকার মানে মাগরিবের আযানের পর থেকে ক্বাবলাল ফজর, ফজর পর্যন্ত, নাকি বলেন? না, তাও কয় ঠিক আল্লাহ। অন্ধকার হলো শিরিক, কুফর, তারপরে বেদাত, যত পাপের কাজ আছে এটা অন্ধকার, হেদায়েতের বাইরে। তো আল্লাহর সিস্টেম হলো তিনি অন্ধকার থেকে আলো দেন। আমার ধারণা, যদি আমি ভুল না করি, এই মাহফিলে কিছু সময়ের ভিতরে একটা জিনিস দেখতে পারবেন, মনে হয় আশাবাদী। যদিও 20-30-40 মিনিটের ভিতরে আসার কথা, তিনি এসে পৌঁছাবেন কিনা আমি শিওর জানি না। মুফতি মারুফ কাসেমি নামে একটা হুজুরের নাম শুনছেন আপনারা? আজকে থেকে গত 10-15 দিন আগে থেকে আহলুল হাদিসদেরকে মা তুলে বিভিন্ন ভাষায় অকথ্য গালিগালাজ করত। শুধুমাত্র হাকিমপুর জর্দাকে, নেশাদার দ্রব্যকে হালাল প্রমাণ করার জন্য আহলে হাদিসের মাদানী আলেমদের সাথে বাহাস করছে। ওদিকে কি হচ্ছে, ওদিক তাকাচ্ছেন কেন? ওখানে যদি কোনো বড় বিপদ ঘটে, আল্লাহ আমাদের উপরে জুলুম করেন না, আমরা তো ঠেকাতে পারবো না। তো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ, যাতে আপনি বলতে পারেন আমি যাওয়ার পরে যে লোকটা আমানতে খেয়ানত করে নেই, যতটুকু সময় পাইছিল কোরআন হাদিস দিয়ে কথা বলে গেছে। আমি আপনাকে বলতেছি, শুরুতে আমি কোরআনের একটা আয়াত পড়ছি, হাফেজ সাহেবরা ধরে ফেলেছে। সেটা কি? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হক আসে কার পক্ষ থেকে? মাদ্রাসার পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে, বড় হুজুর, শায়েখ, মাওলানা, আল্লামা, দাওয়া, কারোর পক্ষ থেকে হক আসে না। হক আসে তোমাদের রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিয়ুমিন, মনে চাইলে তুমি ঈমান আনো, ওয়া মান শাআ ফালিয়াকফুর, মনে চাইলে কুফরি করো। আমার কি স্বাধীনতা দেওয়া আছে কিনা বলেন? স্বাধীনতা দেওয়া আছে। তো এইবার আপনাকে আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তার ব্যাপারে একটা সূত্র বলে দিই। যদি দেখেন সমাজে, এই ছেলেরা কথা বলে না, শোনারা, এই পরিবেশে আমরা কথা বলে অভ্যস্ত না, চুপ থাকবে, কথা বলবে না, নীরবে কথা শোনার। দায়িত্বশীল যারা ভলান্টিয়ার আছেন একটু খেয়াল করেন, স্বেচ্ছাসেবক ভাইরা, শুধু নিঃশ্বাসের আওয়াজ হবে। এটা বাইরে থেকে একটা পাখি ঢুকে আপনার মাথায় পায়খানা করে চলে যাক, ও মনে করবে পাথর, নড়ে তরে না তো, তাহলে কিছু কথা বোঝা যাবে ইনশাআল্লাহ। বুঝতেছেন নাকি? ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর একটা উক্তি বলি। তিনি বলেছেন, কোন সমাজের কোন একজন ব্যক্তি আহলুল হাদিসদেরকে যদি অকথ্য ভাষায় গালিগালাজ করে, কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে তাদেরকে যদি গালিগালাজ করে, আল্লাহর দ্বীন নিয়ে, তাওহীদ নিয়ে, সুন্নাহ নিয়ে যদি কেউ ঠাট্টা মশকরা বেশি করে, তাহলে তার ব্যাপারে মন্তব্য দুইটা। কয়টা? ভেঙে ভেঙে বলবো কথা। কয়টা? এক, আল্লাহ তাকে অচিরেই ধ্বংস করে দেবে। কি বলছে বলেন তো? দুই, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। বোঝেন নাই? একটা লোক যদি কোরআন হাদিস নিয়ে, দ্বীন নিয়ে, সুন্নাহ নিয়ে অকথ্য গালিগালাজ করে, তার জন্য রাস্তা কয়টা? ইসলামের ইতিহাস প্রমাণ করে যে লোকটা বেঈমান হবে, অতি দ্রুতই আল্লাহর বড় শাস্তি এসে লুৎফর রহমান ফরাদির মতো ভ্যানিশ হয়ে যাবে।
আর নয়তো মুফতি মারুফ কাসিমের মতো আল্লাহ তার ভুল বোঝাতে পেরে আল্লাহ তাকে সংশোধন করায় তাকে হেদায়েত দেবেন, কোন একটা হবে। এই মাহফিল আমি বক্তব্য দিতে দিতে মনে হয় একজন মুফতি আসবে, এখানে কোনো তার কাজ না, মানে আমি এখানে আসি আর উনি আছে 300 ফিট, এভাবে মিলে গেছে। তো লাইভ লোকেশন সাইজ আমি দিয়ে দিছি মাহফিলের। সম্ভবত এখানে একটা বড় টিম নিয়ে আসতে পারে বক্তব্য শোনার জন্য ইনশাল্লাহ। যেই মানুষটার গত কয়েকদিন আগে দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত ছিল আমাদেরকে গালি দেওয়া, পূর্বাচল সালাফি কনফারেন্সে আমাকে জড়ায় ধরে আল্লাহর কসম এখানে সাক্ষী আছে, সারে না আজকে ধরে রাখে। কি হয়েছে বলেন? মাফ করছেন কিনা আগে তাই বলেন। আমি অন্যায় করছেন কি আপনি বলেন? কিসের মাপ? আপনি যখন তাওহীদ গ্রহণ করে নিয়েছেন অটো ক্ষমা, ওগুলো আমরা মনে রাখি নাই। আপনাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আর আহলুল হাদিসদের বড় আলেমদেরকে কি ভাষায় গালি দিছি তার হিসাব নেই। মাফ করছেন নাকি বলেন? বললাম ক্ষমা। তো সেই মানুষটা জর্দা হালাল না হারাম ভাই? এই জর্দাকে হালাল প্রতিষ্ঠিত করার জন্য মাহবুব মাদানী নামে আমার একজন বন্ধুর সাথে বাহাস করার জন্য তিনি বাহাস করছিল, যুদ্ধ করছিল, বাহাস করছিল, অনলাইন ডিবেট। উনি প্রমাণ করতে চাইছিল যে জর্দা খাওয়া কোনো দোষের কিছু না। সেই মানুষটাকে আল্লাহ তাওহীদের জ্ঞান দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তিনি এখন বর্তমান আহলুল হাদিস শুধু না, উনি ওপেন ঘোষণা দিয়েছে আমি একজন আহলুল হাদিস। কথা বলতে আমার এখন লজ্জা করে না। হেদায়েত কার পক্ষ থেকে আসে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাব তো দিলামই এই কারণে, অন্ধকার থেকে মানুষকে কিভাবে তুমি আলোর দিকে নিয়ে আসো। আলো মানে হেদায়েত, আর অন্ধকার মানে হলো কুফরি। বুঝতেছেন? কেউ কেউ বলতে পারেন এখন ভাইরালের যুগ, তিনি সুবিধা নিতে চাচ্ছে কিনা। ভাই, আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব দেন নাই যে কাউকে বুক ছিঁড়ে দেখবো তার ভিতরে আছেটা কি, এটা বলা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, উমার ছেড়ে দাও, আসলেই মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ করেছে কিনা আমি মুহাম্মদ পর্যন্ত জানি না, কারণ গায়েবের খবর কার কাছে? এই জমিনে যারা সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করেছে তারা ভ্যানিশ হয়ে গিয়েছে। এই তো কয়েকদিন আগে এহসান গ্রুপের এক দালাল, তিনি আহলুল হাদিসদেরকে ব্যঙ্গ করার জন্য মাহফিলের স্টেজে আমার নবীর সুন্নাহ নিয়ে কটূক্তি করলো, ব্যঙ্গ করলো, পাটা ফাঁক করে দাঁড়িয়ে তিনি বিদ্রুপ করে বলল এটা হলো রাসূলের নামাজ নিয়ে ব্যঙ্গ। এই দৃশ্য যখন করলো, এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিশুদ্ধ আকীদার আলেম ওলামা সহ অনুসারীরা আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছিল। হে আল্লাহ, কিভাবে সহ্য করবো আল্লাহ, তোমার নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে। কেউ বলেছে কিনা, আমি রফিক বিন সাইদ বলেছিলাম, মাত্র 11 দিন পরে 17,000 কোটি টাকা মারি খাওয়ার দায়ে এই অমানুষ বর্তমানে জেলে। মুসলমান, মাত্র 2 বছর আগেও আহলুল হাদিস আলেম ওলামাদেরকে ল্যাংটা ভাষায় গালিগালাজ করত লুৎফর রহমান ফরাইজি আপনার পার্শ্ববর্তী জেলার। আজকে তাকে হারিকেন লাগিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হলো সুন্নাহর পাওয়ার। বেদাতি ভ্যানিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীর দিন হবে তাওহীদবাদীদের দিন ইনশাআল্লাহ। মুসলমান, আমাদের আহলুল হাদিস আলেম ওলামা নরসিংদীতে মাহফিলে আসবে। এই পোস্টারটা যখন অনলাইনে ছেড়ে দিত, এই পোস্টারের নিচে কমেন্ট করতে এবং পোস্টারটা সুন্দর করে ডাউনলোড দিয়ে এই লুৎফর ফরাজি তার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে উপরে লিখতো আমরাও রেডি আছি, ইহুদির দালালরা ঢুকলে আমরা খবর করে দেব। এত বড় সন্ত্রাসী সে। আজকে কোথায়? মুসলমান, 2025 সাল ফারাজির ওয়াজ এই কথা লিখে নেটে টান দেন, তার 10টা বক্তব্যের জন্য কেউ তাকে ডাকে না। এটা হলো আমার রবের কৌশল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও মুসলমান, আমার সাথে বিয়াদবি করলে আমার সাথে করা হবে, সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে আল্লাহর দ্বীন নিয়ে তামাশা করা হবে। ঠিক কিনা বলেন? বলো স্যার নাই? সাবধান। আপনাদেরকে আমরা বারবার বলি, মানুষ হিসেবে আমাদের বহু ভুল ভ্রান্তি, আমল আখলাকের ত্রুটি আছে। আল্লাহ সংশোধন করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু জীবনে কখনো জেনে বুঝে আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা করবেন না, বলেন আমিন। মুসলমান, আজকে আবুল সরকার আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দেয়। গালি তো দেবেই, এই ল্যাংটা গালি তো দেবেই, কারণ তার তো কোনো ধর্মকর্ম নাই।
আমাদের সেই দিন ইমান কোথায় ছিল যেই দিন টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর মাহফিল এসে বলেছিল আল্লাহর ধন রাসূল পায়া আল্লাহ গেছে নাই হয়ে, সেদিন আপনি কোথায় ছিলেন? একটা আশ্চর্য দেশে বসবাস করি আমরা, যেই দেশে স্বপ্নের গরু যেমন স্বপ্নেই থাকে, কাজীর গরু যেমন খাতাতেই থাকে, আমাদের এই 90% মুসলমান খাতায় আছে, কলমে আছে, বাস্তবে 3% নাই। এমন একটা নির্লজ্জ জাতি, অসহায় জাতি আমরা মুসলমান দাবি করি, আর এমন এমন বক্তাকে দাওয়াত দেই যেই বক্তা আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে কি মন্তব্য করতে হয় এই জ্ঞান পর্যন্ত রাখে না। মুসলমান, যদি যারা দিন নিয়ে তামাশা করেছিল, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছিল, যেদিন বলেছিল আল্লাহর রয়েছে অনেক নাম, তার ভিতরে একটা নাম হলো রমিলা রুব্বান, সেই দিন যদি বক্তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দিয়ে চিৎকার দিয়ে দাবি জানিয়েছেন আল্লাহর ঘরে আমরা এর ফাঁসি চাই, আমার আল্লাহকে নিয়ে মস্করা করেছে, তাহলে নতুন নতুন আবুল সরকারের ডেলিভারি হতো না। যেদিন ওই তাহেরি বলেছিল আল্লাহর ধন রাসূল পেয়ে আল্লাহ গেছে নাই হয়ে, রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, নবীর আর কোনো কাজ নাই, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, সেদিন আপনার ইমান কোথায় ছিল? সেদিন যদি পৃথিবীর বাংলাদেশের সব আলেম ওলামা একযোগে জুমার খুতবায় বলতো আমরা ওর ফাঁসি চাই, আমরা ওর শাস্তি চাই, ও আমার আল্লাহকে বললোটা কি, আমার রাসূলের কাছে হাত দিয়েছে, সেই দিন বুঝতেন এই দেশে এত বেশি নোরা পাগলা বাড়ত না। জবাবদিহিতা নাই, যা মনে আসে তাই করে। এই জন্যই তো এই দেশে এত ধর্ম বিদ্বেষী লোক তৈরি হচ্ছে, কারণ তারা জানে আইনে লেখা আছে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, সর্বোচ্চ শাস্তি হলে 1 বছর, আর নয় কয়েক হাজার টাকা জরিমানা। বিশ্বাস করেন আমাদের দেশের সংবিধানে এই কথা লেখা নাই যে 90% যেহেতু মুসলমান, আমার ইমানে হাত দিলে, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলে, আমার কোরআনকে নিয়ে ঠাট্টা করলে, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, এই কথা লেখা নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি কি মিথ্যা বলছি? যদি থাকতো এই জমিনে কোন ইহুদির বাচ্চাও, মালায়নের বাচ্চাও আমার নবীকে নিয়ে একটা কটু কথা বলতে পারত না। বুঝতেছেন না মনে হয় কথা আপনারা? ওয়াজ কি শুনবেন ইনশাআল্লাহ? তাহলে আমার সামনের শ্রোতাদের আগ্রহটা কেমন আছে আমি একটু আল্লাহর নামে ধ্বনি দিতে চাচ্ছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। আপনাদের একাগ্রতা, আপনাদের আগ্রহে আমরা সন্তুষ্ট, এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হও, বলেন আমিন। ও মুসলমান, আজব এক দেশে বাস করি, যেই দেশে লালনের নামে সেতু হয়, লালনের নামে রাস্তা হয়, লালনের নামে গাঁদার আসর হয়, লালনের নামে ব্রিজ হয়, লালনের নামে মোরাল হয়, স্ট্যাচু হয়, লালনের কথার উপরে ডক্টরেট অথবা গবেষণা করা হয়, লালনের উপরে গবেষণা করে বই লেখা হয়। সেদিন আমরা বলেছিলাম এই বাংলাদেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দেশে। যেই লোক মরার আগে বলে গেল লালন কি জাত এ সংসারে তোমরা বুঝলে না, ও কি হিন্দু না খ্রিস্টান না মুসলমান কাউকে জীবনে বুঝতে দিয়েছে? এইরকম একটা অজাত, হিন্দুর ভিন্ন একটা আইডেন্টিটি আছে, ইহুদির আলাদা একটা ধর্ম আছে, খ্রিস্টান তাকে বোঝার জন্য তার একটা চিহ্ন আছে, আল্লাহকে বলে আল্লাহ, আর ঈসা নবীকে বলে আল্লাহর ছেলে, আর মারিয়ামকে বলে আল্লাহর বউ। বুঝতেছেন না মনে হয়? মাসিহ ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর সন্তান। তখন আমরা বুঝতে পারি যে লোকটা খ্রিস্টান, আমি লালনকে বুঝবো কিভাবে যে ও মারোটা কি আসলে? সারাটা জীবন গাঁদা প্রচার করে গিয়েছে, সারাটা জীবন বলেছে কে মুরগি কে ডিম, কে বাঁশ কে কঞ্চি, কে গরু কে ছাগল, কে ভেড়া কে কুত্তা, কে মহিলা কে পুরুষ, কে হিন্দু কে খ্রিস্টান, আমরা তো সব একই রে, মানব ধর্ম। এই অমানুষের নামে আমাদের দেশে ব্রিজ হয়, সেদিন আপনি বুঝে যাওয়া উচিত আমাদের দেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। মুসলমান জেগে উঠতে হবে আপনাদের। যাদের আসরে পুলিশ প্রোটেকশন দিয়ে গাঁদা খাওয়া হয়, কি করা হয়?
পুলিশ দাঁড়িয়ে থাকে লাঠি হাতে করে অস্ত্র নিয়ে, যাতে গাঁজা খাওয়া কোনো ডিস্টার্ব না হয়, মন মতো গাঁজা টানতে পারে। একসঙ্গে এক কলকিতে 20 জন 30 জন পর্যন্ত গাঁজা টেনে একজন আরেকজনের কাছে দিচ্ছে। এই 2-1.5 কিলোমিটারের ভিতরে ওদের আশেপাশে ঢোকা যায় না গাঁজার গন্ধি আর ধোঁয়ায়। আর তাদের নামে আপনার সেতু হয়, তাদের নামে আমাদের দেশে গবেষণা হয়। আর এই অনুসারী আবুল সরকার যখন আল্লাহকে গালি দিল, মুসলমানের বাচ্চা জালসায় এসে আবুল সরকারের পক্ষে আবার ওকালতি করে। ব্রাহ্মণবাড়িয়ার এক বক্তা মাহফিলে বলতেছে আবুল সরকারের মুক্তি চাই। কেন? আবুল সরকার হলো ওলির পক্ষের লোক। কত দুঃখের কথা। এই আবুল ল্যাংটাকে যদি বলা হয় যে কোলে করে ধরে নিয়েছি, ও হিন্দু মালায়ন তুমি কি দায়িত্ব নেবে? ও বলবো দায়িত্ব আমি নেব না। কোন ইহুদির দায়িত্ব যদি নিয়ে যাওয়া হয় আর বলা হয় যে তোমরা দেখো আবুলের দায়িত্ব নেবে, বলবে নেব না। আমরা আমাদের ধর্ম আলাদা, আমাদের সিস্টেম আলাদা, কিন্তু আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করা আমাদের ধর্মেও লেখা নাই, আমাদের খ্রিস্টান ধর্মেও কোথাও লেখা নাই যে মুহাম্মদকে নিয়ে কটু মন্তব্য করো, সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করো, আমাদের কোন ধর্মে লেখা নাই। এ পাগল আমাদের সামনে সঙ্গে সঙ্গে সরায় দেবে। আর মুসলমান তার পক্ষে রাস্তায় নেমে বলে আবুল সরকারের মুক্তি চাই। তুমি ল্যাংটা, তোমার মান নাই, তোমার সম্মান নাই, তুমি অমানুষ। এত সহজ? হাতটা দেশে কোন জায়গা? কুরআন মাজিদের সূরা নাসকে বলতেছে এটা নাকি ড্যান্সের সূরা। এই সূরাতে নাকি আল্লাহ নাচতে বলতেছে আমাদের। ঠিক, আল্লাহ নাকি এক একবার এক এক কথা বলে। এই কথা বলে আল্লাহকে মুনাফিক বলে গালি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনি বলতেছেন যে 90% মুসলমান সংসদে যারা দিন কায়েম করবে, এখনো পর্যন্ত 40 দিন হয়ে গেল, একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। ফেব্রুয়ারিতে ভোট কমে যাবে সেজন্য। কোন বিপদ? কে শিক্ষা দিচ্ছে আমাকে গণতন্ত্র? আমাকে কে শিক্ষা দিচ্ছে এই রাজনীতি যে আমি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না? এ কেমন রাজনীতি? যেমন নবীকে নিয়ে ব্যঙ্গ করবে আর আমি একটা ফেসবুকে পোস্ট পর্যন্ত দিতে পারবো না। ধিক জানাই তোমার, ধিক জানাই, ধিক। ইসলাম নিয়ে তামাশা করবেন না, বলে দিচ্ছে। মানুষ হিসেবে আমাদের আমলের বহু ঘাটতি আছে, বহু ভুলভ্রান্তি আমরা করি, কিন্তু আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, ইমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে একটু ছাড় দেওয়া হবে না। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ। সাবধান, ইমানের প্রশ্ন যখন সামনে দাঁড়াবে তখন সবকিছুকে লাথি মারবেন। ইমান আগে। কি আগে বলেন? ইমান আগে। মুসলমান কোরআন মাজিদ নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে আছে তো আছেই। আমাদের আম্মাজানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা তাকে সুস্থ লোক বলি না, সেখানে কোরআন নিয়ে ব্যঙ্গ করা তো বহু দূরের কথা। সাহাবায়ে কেরামকে আমরা কলিজার টুকরা মতো মনে করে ভালোবাসি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাদের প্রতি আল্লাহ নিজে সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই জান্নাতি সাহাবীদেরকে নিয়ে কটু মন্তব্য করে এই বাউল ফাউল, আউল বাউল নারী ভুড়িয়েরা কেউ কিচ্ছু বলে না। এদেরকে লাখ লাখ টাকা দিয়ে নিয়ে এসে বাদ্যযন্ত্র বাজায়। এই দেশে ভূমিকম্প প্রেসার বাড়ে না কি কারণে সেই চিন্তা করি আমরা। ভূমিকম্প আশ্চর্য হই না আমরা? কারণ এক, জেনেভা বিচার বেড়ে গেলে শাস্তি আসবে। 2, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উম্মত, তখন গজব আসবে। 3, নেশাদার দ্রব্যকে হালাল মনে করলে গজব আসবে। আমার উম্মত শিরককে কোনো পাপ মনে করবে না, অনবরত শিরিক করবে, আল্লাহর তাওহীদের কোনো মূল্য থাকবে না। তখন মনে করবে তোমাদের মাথার উপরে কিয়ামতের সামিয়ানা দিচ্ছে, আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। এটাই হলো তার ফল। বুঝতেছেন? আহাসিবান নাস, মানুষ কি একথা মনে করে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আমরা সবাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ঈমান আনছি, ওয়াহুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব পরীক্ষা ছাড়া? যে না, হতে পারে না। আল্লাহ কখনো না। তাদেরকে জানিয়ে দাও
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী কাউকে ছাড়া হয় নাই যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তারা কি মন থেকে ঈমান আনছে না মন থেকে ঈমান আনে নাই, এটা পরীক্ষা না করা পর্যন্ত আমি কাউকে ছাড় দেব না। বুঝতেছেন নাকি? শোনেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি হলে এই বাংলাদেশের হক পরাজয় হবে, বাতিল জয়ী হবে। বুঝতেছেন না মনে হয়? এই ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, পাবনা বা এই সমস্ত বিশেষ বিশেষ কিছু জেলায়, বিশেষ করে চট্টগ্রাম, বিবাড়িয়া, সিলেট, যেগুলোকে সম্মিলিতভাবে বলা হয় মারকাজু শিরক, শিরকের রাজধানী, এই সমস্ত জায়গায় গিয়ে যদি বলেন আল্লাহর নবী কিসের তৈরি, একদল দাঁড়িয়ে বলবে মাটি, একদল দাঁড়িয়ে বলবে নূর। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুই পাশে দুইটা ভোট সেন্টার থাকে, দুই পাশে দুইটা বক্স থাকে, ভোটাভুটি যদি হয়, রায় হবে বাতিলের পক্ষে, এখানে হক পরাজয় হবে। এখন যদি ভোটাভুটি হয় চট্টগ্রামে, মরা মানুষের কাছে সাহায্য চাইলে কি কিছু পাওয়া যায়? এখানে ভোটাভুটি হলে এখানে হক পরাজয় হবে, বাতিল বেশি ভোট পাবে, কারণ তাদের অফিসিয়াল আকীদা পীর সাহেব মরার পরে আগের থেকে ক্ষমতার বাইরে যায়। মুসলমান, আল্লাহ কোথায়? এই প্রশ্নে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি হয় আর যদি বলা হয় যারা বেশি ভোট পাবে তারা জয় হবে, আমার মনে হচ্ছে এই প্রশ্নে আল্লাহ আছে কোন জায়গা, এখানে বাতিল বেশি ভোট পাবে, হক পরাজয় হয়ে যাবে। অধিকাংশ সাধারণ লোক তো দূরের কথা, মসজিদের ইমাম, মাওলানা, হুজুররা পর্যন্ত বলবে আল্লাহ আমার কলবে আল্লাহ নাই কোন জায়গা। মুসলমান, এখন যদি ভোটাভুটি হয় সারা বাংলাদেশে, একজন থাকবে মিলাদ বিদাত, আর একজন বলবে মিলাদ হলো নবীর সুন্নাহ। এই পক্ষে যদি ভোটাভুটি হয়, বিনা বাক্যে, একেবারে বিনা ভোটে, বিনা যুক্তিতে সবচেয়ে বেশি ভোট নিয়ে এই বিবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট থেকে তারা জয়যুক্ত হয়ে যাবে। সুতরাং জমিনে হক বিজয় হলো কিনা, জমিনে আমার মতো সংখ্যা বেড়েছে কিনা, এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। অকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে, তিনি যখন চাইবেন তিনি ছাড়া হেদায়েত দেওয়ার কেউ নাই। মুসলমান, সহিহ আকীদার আলেমদের, সুন্নাহপন্থী আলেমদের, আহলুল হাদিসদেরকে ইহুদির দালাল বলে কারা? ইহুদি খ্রিস্টানের দালাল বলে গালি দেয় কারা? যারা হলো অফিসিয়াল ভাবে এই দেশে মাজার পূজা করে, কবর পূজা করে, শিরিক করে, পীর পূজা করে, তারাই আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে। আপনি কেন ভুলে গেলেন? আপনাকে বুঝতে হবে সিবাবুল মুসলিমি ফুসুক। একজন মুমিন আর একজন মুমিন, একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দেওয়া কি? বলেন, বলেন, গালি দেওয়া কি? বলেন, আছে কি? খালি হুজুর বলে, আপনারা বলেন না। গালি দেওয়া কি? আরে আপনাদের জন্য না, হুজুরদের জন্য সবচাইতে ছোট গালি হলো তুই ইহুদির দালাল। বলেন না? অথচ রাসূল বলেছেন যদি কেউ কাউকে কুফরের ফতোয়া দেয়, কাফের বলে ডাকে, তো দুইজনের একজন কাফের হবেই। উনি যাকে বলছে সে যদি হক প্রাপ্ত না হয়, তাহলে এই গালিটা ফিরে গিয়ে তার কাছেই পড়বে। অথচ আমাদের এই দেশে টুপিওয়ালা হুজুরদের সবচাইতে ছোট গালি হলে তুই ইহুদের দালাল, তুই আমেরিকার টাকা খাস। মুসলমান, মুফতি মারুফ কাসেমি যখন তাওহীদের ঘোষণা দিয়ে দিল, তখন আমাদের একজন প্রতিনিধি তাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনাদের মাদ্রাসাগুলোতে আমাদের সম্পর্কে কি ধারণা দেওয়া হয়? আমার কাছে আছে এখানে। তো আস্তে করে গোপনে তাকে বলল যে আপনাদের এই দেওবন্দি মাদ্রাসায় বা বিদআতপন্থী প্রতিষ্ঠানে আমাদের সম্পর্কে কি ধারণা দেওয়া হয়? যে অন্য পড়াশোনার হিসাব পরে আগে এটা প্রতিষ্ঠিত করে যে আহলে হাদিস হলো ইহুদির দালাল, অন্য পড়াশোনা পরে ওগুলি বাদ। আপনাদেরকে গালি দেওয়াটা আমাদের প্রতিষ্ঠানে ইবাদত মনে করা হয়। এরপরে আমরা বললাম একজনকে, আচ্ছা সহিহ বুখারী পড়তে পড়তে যেখানে জোরে আমিনের হাদিস আসে সেখানে আপনারা কিভাবে এটা ঠেকায় দেন? হুজুরটা কিভাবে ঠেকায়? তো উনি তো দিন পায়ে গেছে, আমাদের মতো ফিরে আসছে, অন্ধকার থেকে আল্লাহ ফিরে আসে। উনি বলতেছে, ভাই দুঃখের কথা কি বলি,
সহিহ বুখারীতে যখন লেখা আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, তোমার ইমামের ফেরেশতার মিলে গেলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে এই অনুবাদ করে সঙ্গে সঙ্গে হুজুর কথা বন্ধ করে না, আবার বলে যে শোনো শোনো শোনো, এটার ব্যাখ্যা আছে। ডাইরেক্ট আমল করা যাচ্ছে না, এটার ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? কয় যে তুমি এই হাদিস পড়ার সাথে সাথে তুমি ওয়ালাদ-দাল্লিনের পর আমিন বলতে পারবে না। কেন? কয় যে তুমি বলো তো দেখি, তুমি কোরআন হাদিস ভালো বোঝো না ইমাম আবু হানিফা ভালো বোঝে? কয় যে ইমাম আবু হানিফা ভালো বোঝে। তুমি বড় আলেম না ইমাম আবু হানিফা বড় আলেম? ইমাম আবু হানিফা বড় আলেম। বর্তমান জামানায় তার সমকক্ষ কোন বড় আলেম আছে? নাই। তিনি কি বুখারী পাইছেন? তিনি কি হাদিস পড়ছেন? তিনি পায় নাই। কি কারণে? এই বলে দলিল বলে। সরমনার পীর বলতেছে চার মাযহাব যে হক তার দলিল দেয় কি? একটা গরুর বান কয়টা? 4টা বান। দুধ কি এক জায়গা থেকেই আসে না আলাদা আলাদা এলাকা থেকে আসে? তাহলে বোঝা গেল চার মাযহাবই হক। কি দুঃখে বললাম এখন কোন কুত্তাকে পর্যন্ত ছাড় দেয় না, বিড়াল বানর। সেদিন দেখলাম বাম মাছ নিয়ে ওয়াজ করতেছে, বাম মাছ। এই মাহফিলের মাইক বলে বেগুন গাছে লাগাইছে, বেগুন গাছে। কয় না আমারও ওয়াজ করতে দিল না, আমরা বেগুন গাছেই লাগা ফেলবো। তো বলতেছে এই হাদিসটা তুমি বুঝলে ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন বলা লাগবে। ইমাম আবু হানিফা বোঝে নাই। কি কারণে? বোঝা গেল এর ব্যাখ্যা আলাদা আছে বাবা, আজকে আমিন বলাটাই সুন্নাহ। কি করবেন করেন এখন। হুজুর তাবিজ যে শিরিক মিনিটে মিনিটে বুখারীতে লেখা, মুসাফা করতে আসলে হাত ছড়ায় নেয়। মান আল্লাকা শাইআন উকিলা ইলাই মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কেউ কোনো কিছু শরীরে লটকালে শিরিক হয়। তো তাবিজ এ ব্যাপারে কি বলবেন? অধিকাংশ মুফতিরা তাবিজ বেছে। তো বলতেছে চুপ করো, দাঁড়াও। বর্তমান জামানার একটা আলেমের নাম বলো, যেই আলেমটা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ থেকে বড় আলেম। তখন আমরা গৃহপালিত বলদরা বলতাম না না না, তার সাথে কি তুলনা হয় নাকি? তখন হুজুর বলতে হয় বাবা, আশরাফ আলী থানভীর লিখিত কিতাব যদি তোর কাঁধে তুলে দেই, তোর বাবার ক্ষমতা নেই বাড়িতে নিয়ে যাওয়া, এমন ওজন হবে। হাজার হাজার কিতাবের লেখক, তিনি কেন বুঝলো না যে তাবিজ শিরক? তার তাবিজের বই আছে বেহেশতি দেওয়ার, সুতরাং তাবিজ চলে। কোন জ্বালায় পড়ছে এখন কোন? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় নাই, ধরে নিয়ে চলে গেছে আর একজনের কাছে, আপনি বিচারটা করে দেন। এর শাস্তি কি হবে ভাই? এই দেখেন, টাকা নেওয়ার দিকে। আচ্ছা, পায়ের সাথে পাও মিলালে এই কামটুক যদি একটু করি, দুইজনের ফাঁকা বন্ধ করি, আল্লাহ আমাদের দুইজনের মর্যাদা বৃদ্ধি করে দেবে, জান্নাতে ঘর তৈরি করবে। তো এত সুন্দর ফজিলত হুজুর, আমল করলে অসুবিধা কি? তখন হুজুর বলতেছে, ফতোয়াকে তুমি ভালো বোঝো না শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ভালো বোঝে, যে বাংলা বুখারী সর্বপ্রথম বাংলাদেশে আনছে? তখন আমরা জবান বন্ধ করে বলতাম জি 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 জি। কারণ আমাদের দেশের বেদাতি প্রতিষ্ঠান হলো যে হুজুর পানের পিক পর্যন্ত হাতে ফেলে, ওটা পর্যন্ত খাইয়ে ফেলে বরকতের আশায়। জুতা হুজুর ধরতে পারবে না কোনোদিন। জুতা টান দিয়ে খুলবে, তেল যে কোথায় মালিশ করে তার হিসাব কিতাব নেই। নিরীহ ছোট ছোট কোরআনের এই মিষ্টি হাফেজ এই সোনামণিদেরকে নিয়ে হুজুর খেদমত নেয়। বিশাল বড় মাদ্রাসা, হুজুর নিয়ম করে একজন দুইজন করে করে সমকাম করে, তারপরে আপনার বলৎকার করে। আমি কি বানায় বলছি? যদি দেখতাম দুই একটা ঘটনা, তালি ভাই আমাকে রাগ করতেন। এটা বিচ্ছিন্ন ঘটনা না, বড় বড় প্রতিষ্ঠানের অফিসিয়াল ভাবে বেদাতিরা এই নিরীহ বাচ্চাদেরকে বলৎকার করে। আমি কি বানায় বলছি? তো ও বুঝবে কিভাবে সহিহ বুখারীতে আছেটা কি? তখন বলতেছে যে শোনো, তোমার থেকে এই হাদিসটা বেশি বুঝেছেন আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যেহেতু নিচে একটা টিকা দিয়ে দিয়েছে যে উক্ত হাদিস আমলযোগ্য নহে, এটা হলো প্রথম যুগের আমল, পরবর্তীতে আমার নবী পাও ফাঁক করে দাঁড়াইছে, সুতরাং এটাই মানি নাও। ঠিক কিনা বলো? তাই ঠিক না? বুঝলেন না? তো মুফতি মারুফ কাসিমি বলতেছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম, আহলে হাদিসদেরকে গালি দেওয়ার জন্য আমার সবচেয়ে আগে জরুরি সহিহ বুখারী। কি এটা জরুরি না? নইলে আমি বুঝবো কিভাবে, ভুল ধর্মটা কিভাবে? তাদের আমল তো বুখারীর সাথে মিলে যায়। কোন সুবহানাল্লাহ। আমি আহলুল হাদিসদেরকে ভুল ধরতে গিয়ে দেখলাম যে কোরআন আর হাদিস গবেষণা করা ছাড়া পথই নেই। আর তাদের ভুল ধরার জন্য যে হাদিসেই হাত দেয়, দেখি যে সেই হাদিসই আহলে হাদিসদের দখলে, আমরা আমল করি না, খেল তামাশা করে বেড়াই। তখন আমি নিজের বিবেকের কাছে আমি হেরে গেলাম। আমি আর ঘুমাতে পারি না।
আমি মনে করলাম যাদেরকে আমি গালি দিয়েছি তাদেরকে ধরে ধরে হাত ধরে ক্ষমা নেব, আর আমি আজকে থেকে কোরআন হাদিস মেনে চলবো ইনশাআল্লাহ। ও মুসলমান, সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার শাস্তি বড় কঠিন। সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে রাসূলের উম্মত না। অথচ এই মজলিসে বহু যুবক ভাইয়ের মুখে দাড়ি নাই, আছে অনেকের মুখে দাড়ি নাই, মিথ্যা বলছে নাকি? দুইজনকে আমি দাঁড় করালাম, দাঁড়ান, আপনার মুখে দাড়ি নাই কেন? উনি লজ্জা পেয়ে নিজের মুখের দিকে এভাবে হাত দিয়ে বলে, শয়তানে ধরছে, আমার দাড়ি রাখা উচিত, ঈমান আছে, গুনাহ করতেছে। আরেকজন বলল, দাড়ি তো ছাগলেরও আছে, দাড়ি তো রবি ঠাকুরেরও আছে, তোমার দাড়ি রাখি কি করলে? কাফের। দুইজনের দাড়ি নাই, শুধুমাত্র দুইজনের মুখের কথায়, দুইজনের বক্তব্যে প্রমাণ করে একজন মুসলিম তবে গুনাহ করে ফেলতেছে, আর একজন মুসলমানিয়া নবীর উম্মতি না, কারণ সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে ফেলছে। আমার মনে হয় এর থেকে ভালো করে আর কিভাবে বোঝাবো? মনে রাখবেন, দাওয়াত দিতে হবে মানুষকে। এদেশের মাটিতে বিদআত এবং শিরকের ব্যাপারে আরো 100 বছর বলিষ্ঠ কণ্ঠে হাজার হাজার আলেম যদি বক্তব্য দেয়, তবুও কম হয়ে যাবে। এমন পরিমাণ জাহিলিয়াত গ্রামগঞ্জে আছে, আপনারা কল্পনা করতে পারবেন না। থাকেন তো শহরে, চলে যান গ্রামগঞ্জে, দেয়া দেখেন তাদের অবস্থা। 100 জন মুসল্লির 98 জন মুসল্লি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে জীবনে মরার আগ পর্যন্ত জানতেই পারল না আমি মাথায় কেন হাত দিলাম। এই বাংলার জমিনে হাজার হাজার গ্রামের লক্ষ কোটি মুসলিম ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন বলে জোরে জোরে মুনাজাত করতেছে। মরার আগ পর্যন্ত লোকটা জানতেই পারলো না এই মুনাজাতটা ছাড়া আমার নবীর আর কোনো কিছু দেওয়া ছিল কিনা, এটা জানে শুধু আহলুল হাদিসরা। এই হুজুর জানতে দিল না। এই তো গত কয়েকদিন আগে ত্রিশাল ধানি খোলার নাম শুনছেন কিনা? এই পাশেই একটা মাহফিল করতে গেলাম আমরা, ওই মাহফিলে আমার থেকে মাইক নিয়ে একজন দায়িত্বশীল নেতা বলতেছে, হুজুর আমি ধর্ম কর্ম ভালো বুঝি না, তবে আপনার একটা বক্তব্য আমার কানে ঢোকে নাই, আমার অন্তরে ঢুকছে। কি? আপনি কেবল বললেন যে মাইয়াতকে সামনে রেখে কোনো আজান নাই, ইকামত নাই, কোনো সালাম কালাম নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই, মাইয়াতের সামনে কোনো ভাষণ নাই। আমি এটা শুনে আমার ভিতরে ঢুকলো, কথা তো ঠিক, আমরা তো মাইয়াত সামনে রেখে হানাফিরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিই, আসলে তো ঠিক না। এটা কি ঠিক? হ্যাঁ মুসলমান, ওই মাঠে আমি বলেছিলাম মাইয়াতকে সামনে রেখে নবী বলেছেন লা আজান আজান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই। ডাইরেক্ট দুইটা কথা হবে, উনি মানুষ হিসেবে কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। 2, দেনা পাওনা থাকলে আপনারা বলবেন তার ওয়ারিশ আছে, আপনারা তার থেকে দিবেন। আগেই ক্ষমা চান না কিন্তু আবার কিসের ক্ষমা? আপন মায়ের পেটের ছোট ভাইয়ের জমি 30 বছর ভোগ দখল করে খায় মরে গেছে, ক্ষমা কিসের? এটা আবার কেউ কেউ হাত তোলেন, ক্ষমা করে দিচ্ছেন তো? ক্ষমা 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 করলেন তো? আরে বাবা কই কি রে? হ্যাঁ, মনে হচ্ছে আমার হাতের গোতা লেগে ওনার 1 কেজি গুড় পড়ে গেছে, আমার হাতের গোতা লাগিয়ে ওনার পানির বোতলটা পড়ে গেছে, আমি বললাম যে আমাকে ক্ষমা করে দেন। আরে বাবা, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, 40 বছর মেয়েদেরকে ফাঁকি দিয়েছে, ওই ক্ষমা আছে রে? মেয়েরা ক্ষমা করে না, মেয়ে ক্ষমা করবে কেন? তার ওয়ারিশ তার সম্পদ পাবে না সে? আর আমাদের এলাকায় বলে 2 হাত তোলেন, 2 হাত তোলেন, ক্ষমা করে দিচ্ছেন তো সবাই। এরপরে কি করে? ওই মাইয়াত সামনে রেখে, যেহেতু সামনে ফেব্রুয়ারিতে ভোট, এমনি ডাকলে তো লক্ষ্য একটা আসে না। এই মরার সময় মানুষের মন নরম থাকে, এক একটা জানা যায়, নেতারা সিরিয়ালে থেকে গেছে, যা বলতেছে যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তার মানে এখনো শুরু করে নাই, কেবল আস্তে আস্তে রানিং করতেছে। 10 মিনিট, চেয়ারম্যান 5 মিনিট, সামনে এমপিতে দাঁড়াবে উনি 10 মিনিট, যে মরে গেছে তার কোনো কলিগ আসছে 3 মিনিট, তার বড় ছেলে এসে কাঁদে কারণ ছাড়াই। এক একজন এক এক কথা বলতে বলতে 50 মিনিট টানা রোদের ভিতরে লাশটা রেখে এই আদম সন্তানকে কষ্ট দিচ্ছে মুমিনদেরকে। যেই হুজুর বলতেছে আল্লাহু আকবার, আর ওর মাথার পর ঠাডা পড়ছে, আর সূরা ফাতিহা নাই। এত সময় পেল কিন্তু হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ার টাইম পেল না। এদের ব্যাপারে যদি কড়া কথা বলতে আমাদেরকে নিষেধ করেন, তাহলে আপনি বোবা শয়তান, বুঝতেছেন নাকি? অথচ সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুস সালাত, সালাতের সূরা। লা সালাত, সালাত নাই ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহা নাই, সালাত নাই, সূরা ফাতিহাই দোয়া। আমি কি বানায় বলছি নাকি?
অনেক কিছু মাইনাস হতে পারে, সূরা ফাতিহা মাইনাস করার কোনো সুযোগ নাই। এই সূরা ফাতিহা পড়ে না, এ কি করবো আপনি আমাকে বলেন? এই জাতিকে কিভাবে সঠিক দিন বোঝাবো? কবে এই জাতি তাওহীদ বুঝবে? যে কথা বলতেছিলাম, গ্রামগঞ্জে গিয়ে দেখেন, আমাদের এলাকায় কারোর যদি নতুন বাচ্চা জন্ম নেয়, এই মার বালিশের কাছে হলো গরুর হাড় থাকে, কারো কারো কুত্তার হাড় থাকতে পারে, কারণ সব হাড় তার আমরা চিনিও না। একটা হাড় পাইছে বরকত মনে করে ধরে নিয়ে আসে। আরে মুসলমান রে, জালের করি বোঝেন, জালের করি, নেটের করি, যারা যারা জেলে আছে মাছ মারে, তাদের ওই জালের সাথে কাঠি থাকে মোটা, এরকম ছোট কিন্তু খুব ভার ওজন। এই কাঠি, কাঁচি, খন্তা, হাড় হাড্ডি, কাজল, পেরেক, এই তাবিজ সহ 11টা জিনিস এবং 7টা লাল বিভিন্ন কালারের সুতা নিয়ে এসে মায়ের মাথার কাছে রাখে 40 দিন, যাতে কোনো জেন যাচ্ছে মাল সামানা নিয়ে, দেখবেন যে অনেক টাকের নিচে জুতা ঝুলতেছে। আপনি তো নাউজুবিল্লাহ পড়লেন, গ্রামগঞ্জে গিয়ে আজও পর্যন্ত আপনি হাজারো লাউয়ের জাল্লা পাবেন, যে লাউয়ের জাল্লাতে সুতা এবং ঝাড়ু ঝুলায় রাখছে। কেউ কেউ আবার একটা পাতিল বানায় আকৃতি দিয়েছে মানুষের মতো, এভাবে দিয়ে রাখছে যাতে নজর না লাগে। এই জাতির কি করবো আপনি এবার বলেন? মুসলমান, ছোটবেলাতে আমরা দেখেছি, আল্লাহ আমার এই বক্তব্য জানা আমার সেই আত্মীয় না শুনে উনি লজ্জা পাবে। আমি আমার এক আত্মীয় বাড়ি গিয়েছি, তখন আমি হাফেজ হয়ে গেছি। যাওয়ার পরে আমাদেরকে খাওয়া দাওয়া করাইছে। আপনাদের এলাকায় কি ওই যে তেলের পিঠাকে কি বলে, যেটা তেলের পিঠা, ওই ওই আমাদের ভাজা পিঠা বা এরকম, সেই পিঠা যেহেতু আমরা খাইছি। আর আমাদের এলাকার নিয়ম হলো, তেলের পিঠা যদি কেউ রাত্রিবেলা মাগরিবের পরে খায়, খাওয়ার পরে যদি জায়গা পরিবর্তন করে, তাহলে একটু গোবর তার কপালের কাছে ধরে দেওয়া লাগে, শুকনা গোবর, যাতে নজর না লাগে। তখন এই শুকনা গোবর নিয়ে এসে আমাদের এই মাথার কাছে হালকা একটু দিয়ে বলতেছে, এবার যাওয়া যায়, রাস্তায় যাতে কোনো বিপদ না আসে। কোন এই তো মুসলমান। শিয়ারা সব নিয়ে যায় নাই, কিছু রেখে গেছে। এত সুন্দর নাম হোসাইন, শুধু হোসাইন কয় না, কয় গোলাম হোসাইন। গোলাম হোসাইন আবার কিনা? এত সুন্দর নাম হল নূর, নূর ইসলাম, লাগাইছে হলো আব্দুল নূর, নাকি সরি ওই যে কি বলে, দাঁড়ান বলি, নূর হোসেন, মনে পড়ছে, নূর হোসেন, হোসেনের নূর, আলী নূর, এটা বাসি আছে, আলী নূর। আলী নূরকে, এটাই হলো শিয়া কিদাদের লালনকৃত অবস্থা। এই মুসলমান হাসান, হোসাইন, আলী, ফাতেমা, এই 4 জনের বাইরে আর কোন ধর্ম খুঁজে পায় না। আল্লাহর কসম করে বলতেছি, মাওলানা বক্তব্য দিচ্ছে রাজবাড়িতে, যে আবু বকর সিদ্দিককে আমি ধরতে পারলে প্রশ্ন করতাম, আমার নবীর লাশ তুই এত দেরি করে মাটি দিলি কি কারণে? শুনছেন কথা? কত বড় খারাপ! একটা সোতা জুতা খুললো না, হাত দিয়েছে কোন জায়গা। ও বলতেছে যে আবু বকর সিদ্দিককে বলতাম, উমারকে বলতাম, তোমাদের এত সাহস কেন? তাড়াতাড়ি আমার নবীর জানাজা দিলে না কেন? তোমরা কেন ক্ষমতার জন্য আমার নবীর লাশটা রেখে দিলে? সামনে শ্রোতা যতগুলো বলেছিল, কথা তো ঠিক, প্রত্যেকেই বড় অপরাধী, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এটা কোনো ফায়সামো করার জায়গা না, এটা ফাজলামো করার জায়গা না। ইসলাম মানেই হলো এলেম ছাড়া কথাই বলা যাবে না। বুঝছেন না? একটা হাদিস বলি, সবাই আমার দিকে তাকান। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহকে ভয় করে, ঈমান আনে, পরকালের ভয় থাকে কারোর ভিতরে, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আছে, ঈমান আছে, গায়েবে বিশ্বাস করে, ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত, সে যেন কথাই না বলে, চুপ থাকে। যদি বলেন চুপ থাকবে, হ্যাঁ চুপ থাকবে, কথাই বলবেন না। লাস্টে বলা আছে ফালিয়াকুন খায়রান, তবে যদি বলতেই হয় শুধু ভালোটা যেন বলে, মন্দটা যেন না বলে। বুঝতেছেন না মনে হয়? আরে বাবা রে বাবা, আশ্চর্যজনক একটা দেশে বাস করি, যে দেশে হুজুর ওয়াজ করতেছে যে আমার পীর খাবলা হুন্ডার তেল ফুরিয়ে গেছে, পানি দিয়ে 3 দিন চালাইছে, কম জ্বালা, ফু দিয়ে, ও পানিও লাগে নাই, ফু মাসে 3 দিন চলতেছে। কি একটা ঘটনা! একটা শ্রোতা বললো না যে হুন্ডা নিয়ে আয় রে, ওরে বাদেক ধরে, ও তো পীরেরই আওলাদ। কেউ কিছু বলে না। আল্লাহ
আমার সব কথা তোমার কাছে রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি যা জবান থেকে বলবো কথা রেকর্ড হবে না? আল্লাহর কসম, আমরা তখনো ফুল হাফেজ হই নাই, আমরা এরকম ছাত্র। আমাদের এলাকায় ওয়াজ শুনতাম, ভারতের ফুরফুরার জয়ন্তপুরের পীররা এসে বক্তব্য দিত। আল্লাহর কসম, তাদের একটা কমন ওয়াজ, আল্লাহর ওলিরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই গ্রামে 40 দিন কবরের আযাব মাফ থাকে। বলছে না, নিজের কলার নিজে ধরে গোরস্থানের মাহফিলে বলছে আমাদের সামনে যে বাপের বেটা ফুরফুরা থেকে এসেছি, আল্লাহর ওলি এসেছি, নবীর বংশ। কারোর যদি ইমানের পাওয়ার থাকে কবর কাশফ করে দেখো 40 দিন কবরের আযাব মাফ। তখন যদি দিনের এই মিনিমাম বুঝটা আল্লাহ আমাদেরকে দিত, ওকে সুন্দর করে ধরে বলতাম, হুজুর গেট বন্ধ কর, যেতে দেব না। এই মালকে আমরা 3 তলা বিল্ডিং করে দেব গোরস্থানের পাশে, নিজের ইচ্ছায় থাকতে না চাইলে বাঁধি রাখবো, একটা বিয়ে দেব, বাচ্চা ডেলিভারি দেবে, এইভাবে ধারাবাহিক ভাবে রানিং থাকবে। ও পয়দা করে করে খালি ছেলে সন্তান বাড়াবে। গোটা এলাকায় একটা লোকের কবরে আমরা মালাকুল মউত বা শাস্তির ফেরেশতাকে ঢুকতে দেব না। আমরা জান্নাতি লোককে দেখতে চাই, পাগলকে বাজে রাখ। শুধু হাঁটে গেলে যদি 40 দিন কবরের আযাব মাফ থাকে, তাহলে ওখানে যদি বাড়ি করে থাকা যায় কত উপকার। এবার আপনি বলেন। কেউ কিছু বলে নাই, সবাই বলছে আল্লাহু আকবার। এই অকারণে তাকবীর দিয়ে, এই না বুঝে মারহাবা দিয়ে এই ধর্মটাকে আমরা হাসির পাত্র করেছি। সেজন্যই আমাদের উপরে এত গজব, আমাদের উপরে একটা লানত। ও মুসলমান, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, কি বললাম নাম বলেন, উনি কিন্তু সরাসরি নিজে আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকায় নাই। তার এলাকার একজন আর্টিস্ট তিনি আঁকানোর কারণে সমর্থন করছিল জন্য এটা প্রমাণ হয় যে তিনিও অপরাধী। সারা পৃথিবীর 250 কোটি মুসলমান জেগে উঠেছিল। হাতটা দেশে কোন জায়গা, কয়েকদিনের ভিতরে তিনি ক্ষমা চেয়ে এটা সরিয়ে ফেলে বলে, মোহাম্মদকে নিয়ে কটূক্তি করা আমার ঠিক হয় নাই। হিন্দু মালায়ানরা পর্যন্ত বলেছে আমরা ব্রাহ্মণের বংশ হতে পারি, কিন্তু মোহাম্মদকে নিয়ে ফ্রান্সের ম্যাক্রোর এই কাজটা করা ঠিক হয় নাই। ঠিক কিনা বলেন? মুসলমান, ম্যাক্রো বিরোধিতা করছে একদিন, সারা পৃথিবীর মুসলমান যেভাবে তাদের পণ্য বয়কট করেছিল, তাদের টাকায় টান পড়ে গেছিল, আর কিছুদিন পড়লে ওরা ধ্বংস হয়ে যেত। অথচ আমি আজকে এখানে বলে যাচ্ছি, এই ম্যাক্রোর থেকে আপনার মসজিদের হুজুর বেশি খারাপ। কারণ ম্যাক্রো আমার নবীকে গালি দেওয়ার কারণে আর কোন নতুন করে কেউ গালি দেওয়া তো দূরের কথা, ভয়তে যে দেবে সে পর্যন্ত ভয় পাইছিল। সহজে কেউ তাকে সমর্থন দেয় নাই। আর মসজিদের হুজুর একটা জাল হাদিস বলে বলতেছে, ঠিক কিনা বলো? ঠিক। রাত দিন মিথ্যা কথা বলে, সারাটা দিন রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাত দিন তাদেরকে ভুল আকীদা প্রচার করে মানুষের সামনে। এই ম্যাক্রোর থেকে বেশি খারাপ। কারণ ম্যাক্রো কথা বললে মুসলমান সে কথা নেবে না, আগেই বুঝতে হলো খ্রিস্টান। আর মসজিদের মেম্বারে বসে হুজুর যদি ফাদাইলে আমলের পক্ষে বক্তব্য দেয় কোরআনকে ঢেকে রেখে, তখন হুজুর এই কথা বলার পরে মুসল্লি মনে করবে হুজুর যেহেতু বলছে কথা ঠিক। সুতরাং আপনাদেরকে আমরা বারবার বলি, সাবধান হন। এদেশ থেকে তাবিজ কবজ উঠে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দেশ থেকে মিলাদ উঠে যাবে, এই জায়গা দরুদের জায়গা হবে। এই দেশ থেকে তাবিজ কবজ পীর ফকির উঠে যাবে। যেভাবে পানি শূন্যতায় মানুষ ভোগে, রক্ত শূন্যতায় মানুষ ভোগে, ওইভাবে মুরিদ শূন্যতায় পীর ভুগবে খুব দ্রুত ইনশাআল্লাহ। নিষ্ক্রিয় হয়ে যাবে পীররা, মুরিদ খুঁজে পাবে না। তারা বাধ্য হয়ে বলবে, এই নোংরামি আমরা পরিত্যাগ করলাম, আমরা তাওহীদকে গ্রহণ করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও মুসলমান, এখন আর নতুন করে কেউ কালেমা পড়ে মুসলমান হতে চায় না আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। বেশি কি খবর পান এগুলো? এই যে এত ওয়াজ করতেছে হুজুররা, লাখ লাখ বক্তব্য ইউটিউবে ঘুরে, সত্যি করে বলেন তো তুলনামূলক বিধর্মী কি মুসলমান হচ্ছে? কথাই কয় না। কয়টা অমুসলিম বলেছে এই হুজুরের বক্তব্য শুনে আমার মনটা ভরে গেল, এটার নামই ইসলাম। ইসলামের কত বড় সৌন্দর্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, কি কারণে উত্তর দেন? তার মানে হুজুরের যা বলার কথা হুজুরটা বলে না, ওদের যা শোনার কথা ওরা তা শোনে না। বুঝতেছেন আমার কথা? খুব বেশি সময় আমার হাতে আর নেই, তবে যতটুকু আছে আমি আপনাদের সামনে কথা বলতে থাকি। ও মুসলমান,
ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল হাত উঁচু করে বলেছিল, আল্লাহর কোরআনে 11টা ভুল আছে। আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, কোরআনের আয়াতকে ভুল লিখে সে বই লিখলো। 11টা বছর চলে গেল, কোন টুপিওয়ালা মৌলবী বলে নাই, ওরে উইলিয়াম ক্যাম্পবেল, আমি তোর সাথে বাহাস করব, কোরআনে ভুল তো দূরের কথা, আমি তোর ভুল ধরিয়ে দেব। কোন হুজুর হাত তোলে নাই। সব হুজুর তখন জর্দা খাওয়ায় ব্যস্ত ছিল আর বেহেশতি দেওয়ার পরে ব্যস্ত ছিল। ও মুসলমান, কত চিৎকার দিয়ে দিয়ে বলেছিল ইহুদিরা খ্রিস্টানরা আমেরিকার থেকে, সৌদি আরব থেকে নয়। প্রশ্ন করেছিল হিন্দুদের জায়গা থেকে, মুসলমান ধর্মে 25টা ভুল আছে, 11টা ভুল আছে কোরআনে, তোমরা কি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করবে? বাংলাদেশ থেকে আমরা হুজুররা বলছিলাম, আমরা বিজি আছি, আমাদের হাতে সময় নাই, আমাদের আরো কিছুদিন সময় লাগবে, কারণ এখন আমরা ডিসিশন নেই। আল্লাহর নবী মাটি তৈরি না নড়ে তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, তিনি একা একা কোরআন বানাইছে, কেউ কি চ্যালেঞ্জ গ্রহণ করবে? বাংলাদেশের হুজুররা 50 বছর আগেও সত্য গ্রহণ করার পরিবর্তে বলেছিল, আমাদের আরো কিছু টাইম দেন, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই, মিলাদ কি দাঁড়া করবো না বসে পড়বো। তখন একজন প্যান্ট শার্ট পরা, টাই পরা মানুষকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাতে দাবায় দিয়েছে আল্লাহ। ভাই কি বসায় রেখে আর কোনো কথাই বলা উচিত না? না, আমি শেষ করে দেবো। এটা আমার একটা সিস্টেমটা আমি চালু রাখতে চাই, যে আমার পরবর্তী আমার সম্মানিত আলোচক থাকলে তিনি যাতে আমাকে আমার কথার কারণে বা ওনাকে বসায় রেখে কথা বলতে না হয়, এটা বলে শেষ করি। তাকান আমার দিকে। আব্দুর রহমান সুদাইসের নাম শুনছেন? সারা পৃথিবীর প্রভাব বিস্তারকারী ভদ্রলোকের একজন হলো শেখ আব্দুর রহমান সুদাইস। আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে দামি জায়গার ইমাম তিনি। মিথ্যা বলছে নাকি? এই মানুষটা একটা আরবি বক্তব্যে বললো, বাপরে বাপ, এটা কি রে! একই মঞ্চে আমি বক্তব্য দিলাম সারা, এই ডক্টর জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে অমুসলিমরা বুঝেছিল, বাবারে বাবা, যেই আমাদের ধর্মের সবচেয়ে দামি কর্ম হলো মন্দিরে ঢোকা, মূর্তি পূজা করা। এটাই আমরা জানতাম এতদিন। মূর্তি নাই, ধর্ম নাই। আরে বাবা রে বাবা, এই লোক কয় কি রে! আমাদের ধর্মেই প্রমাণ করতেছে যে মূর্তি পূজা করতে হবে আমাদের নিজের ধর্মে বলে, এরকম কোন একটা কথাই নেই। এই জন্য তারা কালেমা পড়ে। আর আমাদের হুজুররা বলতেছে যে বদনা দিয়ে আমার বাবা বাঘ মারছে, ঠিক কেনা বলো? চলতেছে। কুত্তা পর্যন্ত ছাড় পায় না, থানবীর মুরিদ সাপ পর্যন্ত ছাড় পায় না। কুয়াকাটি হুজুর কয় যে আশরাফে থানবীর মুরিদ ছিল হলো সাপ। কি বিপদে পেলাম কন্ত! আশরাফে থানবীর এত বই লেখা কিভাবে হলো বলেন তো? কয় জানি না। আমি জানি কিভাবে। যখন নামাজের টাইমে নামাজ পড়তে যেত, পায়খানা যেত, পেশাবখানা যেত, আসে দেখতো কলম একাই ঘোরাঘুরি করতেছে, মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা একাই ছাপা হয়ে যাচ্ছে। তো শয়তান কি গায়ে লেখা থাকে? এত নোংরা কথা রামায়ণে আছে। তার মানে আমাদের যা করণীয়, টুপিওয়ালার আমরা তা করি নাই ভাই। মিলাদ করতে হবে, না করলে কাফের। নবীকে যদি মাটির তৈরি বলে সে ইহুদির দালাল। এই হাতে গোনা কয়েকটা জিনিস প্রতিষ্ঠিত করার জন্য উপমহাদেশের মুসলমান যে পরিমাণ মেহনত করছি, এর 10 ভাগের 1 ভাগ মেহনত যদি আল্লাহর কোরআনটা বোঝার জন্য চেষ্টা করতাম, আল্লাহর কসম এই দেশে নুরা পাগলা আবুল সরকারের মতো কুলাঙ্গার ডেলিভারি হতো না। আমাদের ব্যর্থতা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ এই সমস্ত শাস্তি আমাদেরও আমরা জানি, কারণ আমাদের চোখের সামনে আমরা এই পাপগুলো সহ্য করতেছি। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো। আল্লাহ এই কলাতলী রূপগঞ্জের ভাইদেরকে, আমরা হয়তো অন্য মাহফিল আমাদেরকে দেখেছে, রাত দিন ইউটিউবে দেখে, তবে এভাবে মুখামুখি যাদের কাছে আমরা বসেছি, আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো। আল্লাহ আমার সামনে বড় দামি সম্পদ কোরআনের ছোট্ট ছোট্ট হাফেজ সন্তানরা আছে। আল্লাহ এই দারুস সুন্নাহ মাদ্রাসায় যারা পড়াশোনা করে, একটা সন্তানকে তুমি হাফেজ আলেম ছাড়া বের করে না গো আল্লাহ। তুমি সকলকে কবুল করো আল্লাহ। পিতা মাতার মুখকে তুমি উজ্জ্বল করে দাও গো আল্লাহ। আমার ডান পাশে সম্মানিত মুরব্বীরা যারা আমাদের মাথার উপরে ছায়া, এই সম্মানী মানুষজন এত বিনয়ের সাথে আমার পুরো বক্তব্য শুনলেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আমার যুবক ভাইদেরকে তুমি দাওয়াতি কাজে কবুল করো। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আমাদের এই সফরটাকে তুমি দিনের জন্য কবুল করো। আমাদের সফরটা নিরাপদ করো। আমার প্রিয় ভাই কারি সরোয়ার হাফিজাহুল্লাহ, তিনি এখন বক্তব্য দিবেন। মনোযোগ সহকারে আলেম মানুষের মুখ থেকে 2টা কথা শুনবেন এবং লাস্টে একেবারে দোয়া করে শেখ মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ
ভেঙে ভেঙে অতি গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য দিবেন বলে আমরা আশাবাদী। তার অন্য বক্তব্য প্রমাণ করে আশাবাদী। তার বক্তব্য শেষ করে সুবহানাকাল্লাহুম্মা শুনে তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।